বিদ্যালয় মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, ঠিক তেমনি ভাবে এই প্রত্যন্ত অঞ্চলে 1987 সালে এই অঞ্চলের অভিভাবকগণ তাদের সন্তানকে শিক্ষিত করার লক্ষ্যে এই নদীর তীরবর্তী অঞ্চলে প্রতিষ্ঠা করে একটি প্রাথমিক বিদ্যালয়, যা বর্তমান কালে সময়ের আবর্তে চরসুরমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এই চরসুরমানিয়া গ্রামটি গাজীপুর জেলার কাপাসিয়া থানার একেবারে প্রত্যন্ত অঞ্চলে চর এলাকায় অবস্থিত। এখানে শিক্ষার হার খুব কম ছিল। এখানে অত্র গ্রামে 3 কিলোমিটার দৈর্ঘ্য, 1.5 কিলোমিটার প্রশস্ত, কিন্তু এই গ্রামের সীমারেখা হলো পশ্চিমে, স্কুলের সীমারেখাটা হলো পশ্চিমে মির্জানগর, পূর্বে হাতিরদিয়া 10 দনা মৌজা, উত্তরে সোরালীনগর, সন্মানিয়া, কুশেরচর। এই 3 কিলোমিটারের ভিতরে একটি মাত্র স্কুল ছিল, সোরালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ছাত্র সংকলন হতো না। এই গ্রামের প্রায়ত মুরব্বীগণ ইচ্ছা করলো যে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এই প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতার পরবর্তী সময় আরম্ভ হয়েছিল বর্তমান চরসুরমানিয়া ঈদগাহ মাঠে। বিনা বেতনে আর কেউ কার্যক্রম চালাইতে পারে নাই। তখন এই বিদ্যালয় চরসুরমানিয়া এখানে যারা ছিল, জনাব ওসমান গনি, দয়াশলী সাহেব, রিয়াজউদ্দিন মাস্টার, আলবাজউদ্দিন সরকার, শাহাদুদ্দিন মাস্টার, মরহুম অ্যাডভোকেট বজলুল হক সাহেব, ছোট বড় যারা আছে সবাই চিন্তা করলো যে আমাদের পপুলেশন অত্যন্ত বেশি, ছেলে মেয়েদের সুযোগ্যতার সহিত জীবনযাপন করতে হবে, পড়াশোনা লেখাপড়া ছাড়া মানুষের জীবন উন্নয়ন হয় না। তখন তারা এই বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। তখন ছিল এখানে একটা ইবতেদায়ী মাদ্রাসা। এই ইবতেদায়ী মাদ্রাসা থেকে হাতে খড়ি, ওটার নাম ছিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসা। কিন্তু যখন এই বিদ্যালয় স্থাপন করার প্রকল্পে যখন মিটিং হয়, মিটিংয়ে সর্বজনীনভাবে প্রস্তাব গৃহীত হইল যে চরসুরমানিয়া আলাদা একটা গ্রাম, আলাদা ইউনিট, সেটা আলাদা ইতিবৃত্ত আছে। এই বিদ্যালয়ে আর এই গ্রামে আর কোনো প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মক্তব কোনো কিছুই নাই। তাহলে এই বিদ্যালয়ের নামটি হবে চরসুরমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইভাবে বিদ্যালয় আরম্ভ হলো। তারপর 1989 সালে আমরা সরকার কর্তৃক রেজিস্ট্রেশন পাই। তারপরে সরকার আমাদেরকে 500 টাকা ভাতা, সম্মানী ভাতা বরাদ্দ করে 92 সালে। তখন ইন্টারভিউর মাধ্যমে আমরা গাজীপুর থেকে সনদপত্র হলে আমাদেরকে 500 টাকা করে সরকারি ভাতা বরাদ্দ করে। এইভাবে হাঁটতে হাঁটতে বিদ্যালয় চলতে থাকে। দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে ভিন্ন সময় ঘনিয়ে আসে। এক সময় 2013 সালে এই বিদ্যালয়টি সরকার কর্তৃক মঞ্জুরি লাভ করে চরসুরমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আপনার এই বিদ্যালয় থেকে এখন পর্যন্ত মানে শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে আপনার কোনো মনে থাকে, যদি একটু নাম বলতে পারেন। আমার এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রী লেখাপড়া করছে, তবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারে না। তবে কিছু ডাক্তার হয়েছে, কিছু ইঞ্জিনিয়ার হয়েছে, কিছু মন্ত্রণালয়ে চাকরি করে। আর বেশিরভাগ স্টুডেন্ট দেশের বাইরে, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, বর্তমান ইউরোপের ভিন্ন কান্ট্রি এবং আমেরিকাতেও আছে আমার অনেক ছাত্রছাত্রী। এই গ্রামটা ছিল বন্যা কবলিত গ্রাম।